मैं बहुत सौभाग्यशाली हूँ कि मुझे गंगा जी में आने का सौभाग्य मिला। प्रभु की बड़ी कृपा है, गंगा भैया की, माँ गंगा यमुना सरस्वती की, जिन्होंने मुझे यहाँ पे बुलाया स्नान करने के लिए। ये पावन अवसर मुझे मिला। আজ তোমাদের সাথে আমি কিছু কথা বলি। সারা ভারতবর্ষে নয়, ভারতবর্ষ সারা বিশ্বে মহাকুম্ভ নিয়ে একটা বিশাল কি বলবো তোড়জোড় থেকে এখন উৎসবে পরিণত হয়েছে। এমন একটা উৎসবে পরিণত হয়েছে সনাতন ধর্মকে নিয়ে একটা মাথা মানে সনাতন ধর্মের প্রতি আস্থা ভজন, সনাতন ধর্মের প্রতি বিশ্বাস ভক্তি এইসবকে উপেক্ষা করে একটা উন্মাদনা। আর এই উন্মাদনাটা এতটাই যে মানুষ কি করছে, কেন করবো, কি জন্য করবো, করলে কি হবে, না করলে কি হবে, এই উন্মাদনায় নিজেদের নৈতিকতা বিবেক বুদ্ধি বিচার শক্তি সমস্ত কিছুকে লুপ্ত করে উদ্দেশ্যবিহীন উদ্ভ্রান্তের ন্যায় সবাই প্রয়াগরাজ এলাহাবাদে দৌড়। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। मैं बहुत सौभाग्यशाली हूँ कि मुझे गंगा जी में आने का सौभाग्य मिला। प्रभु की बड़ी कृपा है, गंगा भैया की, माँ गंगा यमुना सरस्वती की, जिन्होंने मुझे यहाँ पे बुलाया स्नान करने के लिए। ये पावन अवसर मुझे मिला। স্নান করতে হবে। এই যে মানুষ এতটা হুজুকে হওয়া ভালো, এতটা হুজুকে হওয়া ভালো নয়, কোনটাই অতিরিক্ত কিছুই ভালো নয়। যেমন বেশি খেলে ভালো নয়, বেশি ঘুমানো ভালো নয়, বেশি কোনটাই কিন্তু ভালো নয়। কিন্তু আজ ভারতবর্ষের মানুষ উন্মাদনার এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে নৈতিকতা মানবিকতা ধর্মীয় ভাবাপন্নতা মানে ভক্তি ভাবনা থেকে অনেক দূরে সরে গিয়ে তার একটা উদ্ভ্রান্তের ন্যায় একটা ধর্মকে সামনে রেখে একটা উন্মাদনার মধ্যে দিয়ে তারা দৌড়চ্ছে। তার ফল কি? শুধু কি ভারতবর্ষের সারা বিশ্ব থেকে মানুষ এসছে, কিন্তু সারা বিশ্বের মানুষ যে ভাবনা নিয়ে ভক্তিতে আসছে, আমাদের ভারতবর্ষের মানুষ এত ভক্তিতে যাচ্ছে যেখানে মানুষ নিজেদের দিক বিদিক শূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় ছোট বড় বাচ্চা বয়স্ক কে কোথায় দেখার দরকার নেই, ভাববার সময় নেই, কুম্ভে গিয়ে ডুব দিতেই হবে, তাতে নাকি মুক্তি পাবে। Amazing, because it's very unique to us and me also, because I'm never seen in that type of arrangement in my life, and I just tell to youngster to come and see. এই যে একটা অন্ধবিশ্বাস ভাবনা, তাতে মানুষ মারা যাচ্ছে। বিপরীতমুখী বা যারা সমালোচক তারা বলবে তো, বলবে না, কি বলবে, যেখানে স্নান করলে মুক্তি পাওয়া যায়, তা স্নান করতে যাওয়ার আগেই মুক্তি পেয়ে যাচ্ছে, মানে একেবারে ভাববার আগেই ভাবনার একদম পরিণতি হয়ে যাচ্ছে। ওই জলে স্নান করে যদি মুক্তি পায়, মোক্ষ লাভ করে, তো তার আগে মোক্ষ লাভ হয়েছে এই দেহ, এই নশ্বর দেহকে নস্বাত করে তারা মুক্তির পথে চলে যাচ্ছে। তাহলে আর আফসোস কোথায়? তাহলে আর সরকারকে টাকা ঘোষণা করতে হচ্ছে কেন, এত টাকা দেবো এত টাকা দেবো। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, ট্রেনে ওঠার এত কম্পিটিশন, কে আগে উঠবে, কে জানলা গলিয়ে তাকে তুলছে, এত উন্মাদনা, বিচার বুদ্ধি বিবেক সমস্তকে নস্বাত করে তার পরিণতি মৃত্যু। এটা জন্য সরকার দেয় যাবে না, এর দায় হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি বিচার শক্তি অভাবে।
শিক্ষার মুকুটে হচ্ছে শিক্ষার অভাব। আর এই শিক্ষার অভাবের জন্য আজকে আমাদের এই দুর্দশা। আর এই দুর্দশার শিকার কিছু আমার ঘরের অবুঝ এই মনুষ্য জীব, মানুষ বলবো না, মনুষ্য জীব বলবো। তাই আমি একটাই কথা বলি, বিশ্বাস তোমার ভক্তিতে অন্তরে, বিশ্বাস তোমার অন্তরে, ভগবান ঈশ্বর তোমার অন্তরে বিরাজ করছে। সেজন্য বললাম বিশ্বাসে তাকে অন্তরে রাখো, বিশ্বাসে বাঁধো, ভক্তিতে সমর্পণ করো, এমনি মুক্তি পাবে। তোমার কর্ম তোমাকে স্বর্গপ্রাপ্ত করাবে, তোমার কর্মই তোমাকে নরকে নিয়ে যাবে। তুমি সারাদিন মিথ্যে কথা বলবে, কুকর্ম করবে, কুচিন্তা করবে, কথা বলবে, আর তুমি ওখানে গিয়ে ডুব মারবে আর বলে মুক্তি পেয়ে যাবে, অসম্ভব। সৎ কর্মের দ্বারাই তুমি স্বর্গ প্রাপ্ত হবে, আর কুকর্মের দ্বারাই তুমি নরক প্রাপ্ত হবে, যতই স্নান করো আর যতই যা কিছু করো। কারণ একটাই, মহামহিম ভীষ্ম গঙ্গার গর্ভে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি পাপ মুক্ত হতে পারেননি। কারণ কি? কারণ তিনি তার অধিকারকে চেয়েছিলেন, কিন্তু কর্তব্য থেকে বিচ্যুত ছিলেন। তিনি অধিকার চেয়েছিলেন, তিনি সিংহাসন চেয়েছিলেন, কিন্তু তিনি কর্তব্য পালন করেননি। আর কর্তব্য থেকে দূরে ছিলেন বলেই তাই ওই কৌরবের মতো জন্ম নিয়েছিল, তাকে অধর্মের মধ্যে দেওয়া হয়েছিল। আর কিছু সদস্য মহারাজ আছে যারা ওখানে বড় বড় আখড়া করে বসে আছে, তারা বলছে এই চান করলে নাকি মুক্তি পাওয়া যায়, স্নান করলে নাকি মুক্তি পাওয়া যায়, স্নান করলে নাকি মুক্তি পাওয়া যায়। এই অধার্মিক কথা, এই অধার্মিক প্রবচন আরো মানুষকে, আমাদের ঘরের মানুষকে বিপদগামী করছে। অন্ধকে পথ দেখাচ্ছে, অন্ধকে পথ দেখাচ্ছে। তাই আজকে এই মহা বিপদের সম্মুখীন হচ্ছেন আমার এই ঘরের এই মানুষগুলো, বিচার বুদ্ধি বিবেকহীন এই মানুষ। তাই বলবো, ভক্ত হো, বোকা ভক্ত হো। ভক্ত হতে নেই, কিন্তু বোকা ভক্ত হবে। চালাক হোক, কারোর সঙ্গে চালাকি করতে যাবে, বুদ্ধিমান হোক, কাউকে বুদ্ধিমান হবে। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্যই হচ্ছে ভগবান, সত্য রূপম কর্ম, সত্য হি পরম তপ, সত্যই হচ্ছে তপস্যা। এই সত্যের পথে আসতে হবে, সত্য ভাবনা চিন্তায়, সত্য বাক্যে, সত্য ভাবনার মধ্যে দিয়ে তাকে কর্মকে প্রতিষ্ঠা দিতে হবে জীবন, তাহলে তুমি স্বর্গপ্রাপ্ত হবেই। কেউ তোমাকে নরকে নিয়ে যেতে পারবে না। এই জগৎ সংসারকে যদি মন্থন করে, যদি কর্ম ভালো করো, সুকর্ম করো, তাহলে এই জগৎ সংসারের অমৃত ভালোবাসার অমৃত সুধা পান করে তুমি দেবতা হয়ে যাবে। এই জগৎ সংসারের অমৃত সুধা পান করতে হবে। এই জগৎ সংসারের সমুদ্রের মধ্যেই অমৃত সুধা রয়েছে, অমৃত কলস। আর সেটা সুকর্মের মাধ্যমে জগৎ সংসারের সেই ভালোবাসার অমৃত সুধা পান করে, যেমন করে বিদ্যাসাগর মশাই থেকে রবীন্দ্রনাথ
যেমন করে মেঘনাথ সাহা থেকে জগদীশ বসু, যেমন করে ক্ষুদিরাম থেকে ভীরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বড় বড় বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক, বিজ্ঞানী, লেখক, সঙ্গীতজ্ঞ, যারা নিজেদের এই জগৎ সংসারের কর্মে তারা লিপ্ত, এই জগৎ সংসারকে দিয়ে তাদের জগৎ সংসারের ভালোবাসার অমৃত সুধা পান করে তারাই দেবতা হয়েছে। এই গঙ্গায় ওখানে ডুব দিয়ে কখনো দেবর অমৃত সুধা পান হয় না, আর দেবতা হতেও পারবে না। জয় মা, জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।